আচ্ছা, যেটা আমি আজকে পড়াবো সেটা হচ্ছে ফোর্সেস অ্যান্ড সিস্টেমস। তার আগে ডেফিনেশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কী সেটা আমাদের বুঝতে হবে। কেমন? ডেফিনেশন অফ মেকানিক্স এটা বলি, ইট ইজ দ্য স্টাডি অফ ফোর্সেস দ্যাট অ্যাক্টিং অন এ বডি অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট মোশন দ্যাট বডি এক্সপেরিয়েন্সেস। কেমন? অর্থাৎ একটা বস্তুর উপর যদি এক বা একাধিক বল প্রয়োগ করা হয়, সেই একাধিক বল প্রয়োগ করলে রেজাল্ট্যান্ট ফোর্সের কথা আসছে। একটা বল প্রয়োগ করলে বলটাকে যেদিকে প্রয়োগ করা হচ্ছে সেদিকে মোশন হতে পারে, নাও হতে পারে। বস্তুটা নির্ভর করছে তার ইনার্শিয়ার ওপরে, অর্থাৎ তার মাস কতটা বেশি, তাই না? তাহলে ডেফিনেশনটা এটাই হলো। ডেফিনেশনটা আপনারা নোট করে নেবেন। কেমন? এবার এবার বলি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। প্রথমত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্যাটিক্স, অর্থাৎ স্থির বস্তু, স্থির ইয়ে নিয়ে যার উপর, মানে স্ট্যাটিক ফিগার। আরেকটা হচ্ছে ডায়নামিক, অল অবজেক্টস আর ইন মোশন। ঠিক আছে? তাই এই ডায়নামিক্স পার্টসটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে কাইনেটিক্স। অর্থাৎ যেমন ধরুন, কাইনেমেটিক্সের একটা উদাহরণ দিই, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এটসেট্রা। হ্যাঁ, আবার কাইনেটিক্সের ওপর যেটা হয়, মোশন কনসিডারেশন, দ্য স্টাডি অফ এ বডি অফ এ মোশন, মানে যে বডিটা অলরেডি মোশনে আছে, হ্যাঁ, তার উপর যেটা হয় সেটা, যে ফোর্সগুলো করা হবে সেটাকে আমরা কাইনেটিক্স বলবো। কেমন? এবার দেখুন, এটা গেল। এবার রিজিড বডি কাকে বলে? রিজিড বডি, হোয়াট ইজ রিজিড বডি? এ বডি ইন হুইচ ফোর্সেস অ্যাক্ট অন দ্য বডিজ ডিফরমেশন উইল বি জিরো। অর্থাৎ ধরুন, একটা বলকে দুপাশ থেকে আমি দুহাত দিয়ে চাপ দিয়েছি, যদি বলটা গলি থেকে যায় তাহলে আমরা বলবো বলটার কোনো ডিফরমেশন হয়নি, অর্থাৎ একটা ফুটবলকে আর কি। এবার যদি বলটা একটু কম পাম্প থাকে তাহলে যদি তার ডিফরমেশনটা হবেই, মানে একটু দুপাশে একটু টোল খেয়ে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ডিফরমেশন। তাহলে পারফেক্ট রিজিড বডি কোনটা? যার ডিফরমেশনটা জিরো, কোনো ডিফরমেশন হয় না। ঠিক আছে? তাহলে এ রিজিড বডি ইন হুইচ ফোর্সেস অ্যাক্ট অন দ্য বডিজ ডিফরমেশন উইল বি জিরো। ওকে, এইবারে এটা হচ্ছে পারফেক্ট রিজিড বডির একটা উদাহরণ, ডেফিনেশনটা দিলাম। এটা লাগবে পরে কাজে, দিয়ে দিলাম। এবার আমি বলবো দুটো কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? দেখুন, এখানে আমি ইয়ে করেছি, এ কোয়ান্টিটি হুইচ হ্যাভিং অনলি ম্যাগনিটিউড বাট নট ডিরেকশন ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, স্কেলার কোয়ান্টিটি এমন একটা জিনিস যার ম্যাগনিটিউড শুধু আছে কিন্তু কোনো অভিমুখ, মানে ডিরেকশন নেই, অভিমুখ নেই, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। উদাহরণটা কীরকম হবে? ধরুন, একটা পাত্রে একটা জল রয়েছে, তার কোয়ান্টিটিটা কত হতে পারে? সে 10 cc। এটা একটা স্কেলার কোয়ান্টিটির উদাহরণ। কেমন? মানে তার ভলিউম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটির উদাহরণ। এখানে যেমন লিখে দিয়েছি, ভলিউম, ডেনসিটি, স্পিড, তারপরে এটসেট্রা। হ্যাঁ, এইবার ভেক্টর কোয়ান্টিটির উল্টোটা। ভেক্টর হচ্ছে যেখানে এ কোয়ান্টিটি হুইচ হ্যাভিং বোথ ডাইমেনশন, ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। হ্যাঁ, সেগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যেমন ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট,
অ্যাক্সিলারেশন, ফোর্স এটসেট্রা। ফোর্স ইটসেলফ ইজ এ ভেলোসিটি, এই ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স, এবার ফোর্স নিয়ে আসছি, ফোর্স নিয়ে আমাদের সমস্ত জিনিস। ফোর্স কাকে বলে? এখানে বলি এ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, a force is a vector quantity which try to change motion of a object in space and static object in motion. অর্থাৎ কোনো একটা ফোর্স যদি কাজ করানো হয়, যদি কোনো একটা বস্তু স্থির থাকে তাকে মোশন দেওয়ার জন্য যদি ব্যবহার করা হয়, যে মোশন দিতে পারে সেটাই হচ্ছে ফোর্স। অথবা কোনো মোশনে আছে এমন অবজেক্ট যাকে থামানো হয় ফোর্সের সাহায্যে, সেটাই হচ্ছে যার সাহায্যে সেটা তাকেই ফোর্স বলা হয়। এবার পড়াবো হচ্ছে ফোর্সেস অ্যান্ড ফোর্স। এবার একটা জিনিস তার আগে বলে নিই, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিটিবিলিটি। ইট ইজ states that the point of application of a force can be improved anywhere along its line of action without changing the external reaction force on a rigid body. অর্থাৎ ট্রান্সমিসিবিলিটিটা কি? ধরুন একটা বল যাচ্ছে, আরেকটা বলকে ধাক্কা মারলো, এতে দেখা যায় যে প্রথম বল যেটাকে ধাক্কা মারলো সেই বলটা আবার চলতে শুরু করলো, যে বলটা যাচ্ছে মানে রান করছিল সেই বলটা থেমে গেল। তার মানে এটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটির একটা বেস্ট উদাহরণ। তা এটা গেল। এবার হচ্ছে ফোর্সেস আর আচ্ছা characteristics of forces. Forces are due to an interaction of at least two bodies. Two bodies এর মধ্যেই ফোর্সটা মানে হতে পারে। It may change the stage of motion of an object. State of motion of the object মানে কোনো একটা অবজেক্টের মোশনের স্টেট মানে যে অবস্থায় আছে তা সেটা চেঞ্জ করতে পারে। ইট মে চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের শেপটাও চেঞ্জ করতে পারে। অর্থাৎ একটু আগে বলছিলাম একটা ফুটবলকে যদি চেপে ধরি তাহলে দুটো হাতের দুটো ফোর্স প্রয়োগ করছি, তো তাহলে তার শেপটা বদলে যেতে পারে, একটু মানে টোল খেয়ে যেতে পারে, সেটাও একটা ফোর্স। ক্লাসিফিকেশন অফ ফোর্সেস, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ ফোর্সেস হচ্ছে একটা হচ্ছে কোপ্ল্যানার ফোর্সেস আর একটা হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্সেস। কোপ্ল্যানারটা কি? একই প্লেনে থাকলে তখন তাকে বলে কোপ্ল্যানার ফোর্সেস। একই প্লেনে ধরুন আমার এই যে পেজটা, এটা তো একটা প্লেন, এটার উপরে আরেকটা প্লেন আছে এরকম এক পারপেন্ডিকুলার প্লেন, সেটাও তো আছে। কল্পনা এটাকে যদি এরকম করে দিই সেটা তো পারপেন্ডিকুলার হয়ে গেল, তাই না? তাহলে একই প্লেনে থাকলে তখন তাকে কোপ্ল্যানার ফোর্স বলে। এবার ফোর্সগুলো তো এরকম পারপেন্ডিকুলার না হয়ে এরকম হতে পারে, মানে একটু বেঁকে যেতে পারে বা এরকম হতে পারে। তাহলে বিভিন্ন প্লেনে যদি ফোর্সগুলো অ্যাক্ট করে একটা বডির ওপর বিভিন্ন প্লেন থেকে, তখন তাকে নন কোপ্ল্যানার ফোর্স বলে। এবার যে কোনো ফোর্সকেই কোপ্ল্যানার হোক আর নন কোপ্ল্যানার ফোর্স হোক, তাকে কতগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনকারেন্ট, অর্থাৎ একই পয়েন্টে মিলিত হলে তাকে বলে কনকারেন্ট। আর একটা হচ্ছে প্যারালাল, অর্থাৎ যদি দুটো ফোর্স প্যারালাল হয় মানে ফোর্স দুটো একে অপরের সঙ্গে সমান্তরাল, তখন তাকে আমরা প্যারালাল ফোর্স বলি। আর